সিলা রেহেমি। বাবা মাকে খুশি করার জন্য মানুষের সদিচ্ছাই যথেষ্ট। যেসব সহজ উপায়ে মা বাবার মন জয় করা যায় তার অন্যতম হলো তাদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার এই প্রথাকে ইসলামের সিলা রেহেমি বলে। নরম ও ভদ্র ভাষায় বয়স্কদের সাথে কথা বলা, সম্মানের সাথে তাদের সম্বোধন করা সিলা রেহেমির অংশ। যেমন তাদের সাথে কথা বলার সময় শুধু চাচা না বলে সাথে প্রিয়, সম্মানিত বা শ্রদ্ধেয় শব্দগুলো যুক্ত করা যায়। আবার শুধু চাচা বলার সময় কণ্ঠস্বরে উষ্ণতা এবং শ্রদ্ধাবোধও ফুটিয়ে তোলা যায়। আমাদের সমাজে সাধারণত বাবার পক্ষে পুরুষ বয়োজ্যেষ্ঠদের চাচা বলা হয়, আর নারীদের ফুফু বলে সম্বোধন করা হয়। তেমনি মায়ের পক্ষের পুরুষ আত্মীয়দের মামা এবং নারীদের খালা বলা হয়। সুসম্পর্ক বজায় রাখতে আমাদের উচিত বাবা মায়ের স্বজনদের ভালোবাসা, তাদের সম্মান করা এবং সম্ভব হলে কিছু উপহার দেওয়া। এই কাজগুলো নানাভাবে করা যায়, যেমন মায়ের ঘরে আলমারিতে কিছু চকলেট, বিস্কিট বা হালকা খাবার এবং ছোটখাটো খেলনা রেখে দেওয়া। নাতি নাতনিরা এলে তিনি তাদের সেখানে থেকে কিছু দিতে পারবেন। এতে করে তার ও নাতি নাতনিদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। কিছুদিন আগেও দেখা যেত বৃদ্ধারা লাড্ডু আর গুড় লুকিয়ে রাখতেন। শিশুরা যখন বেড়াতে আসে তখন তারা সেগুলো শিশুদের খেতে দিতেন। দুর্ভাগ্যক্রমে আমরা এই প্রথাগুলোকে হারিয়ে ফেলেছি, অথচ এগুলোই ছিল আমাদের সভ্যতা, সংস্কৃতি। এসব ঐতিহ্য ফিরিয়ে আনা কোনো কঠিন কাজ না। প্রবীণদের চেয়ে আমাদের কাছে উপহার দেওয়ার উপকরণ অনেক বেশি। আমাদের বাবা মা অন্য কোনো শহরে বেড়াতে গেলে আমাদের উচিত তাদের সাথে যাওয়া। এতে করে আমরা তাদের সাহায্য করতে পারবো। যদি তা করা সম্ভব না হয় তবে প্রতিদিন ফোন করে তাদের খোঁজ নিতে হবে। এতে তারা সম্মানিত হবেন। তারা গর্ব করে অন্যদের বলতে পারবেন যে তাদের সন্তান তাদের যত্ন নেয়, তাদের ভালোবাসে, ফোন করে সব সময় তাদের খোঁজ খবর নেয়। আমাদের কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো দুঃসংবাদ থাকলে খুব সতর্কতা ও ধৈর্যের সাথে বাবা মাকে বলতে হবে। আমরা বলবো, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। শান্ত থাকুন, আল্লাহর রহমতে সব কিছু সহজ হয়ে যাবে। শুধু আমার জন্য দোয়া করেন। কোনো কারণে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে বাবা মাকে না বলাই ভালো। সন্তান বাবা মায়ের খুব প্রিয়, খুব আপন। সন্তানের বিষণ্ণতা তাদের কষ্ট দেয়। এ কারণে দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যার কথা তাদের বলা উচিত না। বাবা মাকে না জড়িয়ে এসব সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। অহেতুক মায়ের সামনে স্ত্রীর অতিরিক্ত প্রশংসা করা উচিত নয়। স্ত্রীকে দেওয়া উপহারের তালিকা মায়ের কাছে গর্ব করে বলাতে উপকার নেই। আমাদের ভাবা উচিত বিয়ের আগে মা কত আপন ছিলেন। সব ঘটনা, সব সমস্যা বলার জন্য আমরা মায়ের কাছে ছুটে যেতাম। হঠাৎ একটি মেয়ে বউ হয়ে বাবা মা এবং সন্তানের মাঝে চলে এলো। এখন মা সন্তানকে অল্প সময়ও কাছে পান না। স্ত্রী যেমন স্বামীর উপরে অধিকার আছে, তেমন মায়েরও আছে সন্তানের প্রতি অধিকার। দুজনের অধিকারই রক্ষা করা আমাদের কর্তব্য। স্ত্রী এবং মায়ের মধ্যে যেন ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায় সে চেষ্টা করতে হবে আমাদের। দুজনকেই সময় দিতে হবে। মা যেন মনে না করেন বিয়ের পর তিনি বঞ্চিত বা উপেক্ষিত হচ্ছেন। বিয়ের পর ভাই বোনদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভাই বোনদের সাথে দূরত্ব সৃষ্টি হলে মাকে সেটা কষ্ট দেয় বৈক্য। বাবা মায়ের ইসলামিক জ্ঞান না থাকলে আমাদের দায়িত্ব বেড়ে যায় কয়েক গুণ। তাদের জ্ঞান ও বিচক্ষণতার সাথে ইসলামের দাওয়াত দিতে হবে, ভালোভাবে তাদের সেবা করতে হবে। তারা কম জানেন একথা কখনোই বলা যাবে না। সতর্ক থাকতে হবে তাদের সম্মানহানি যেন কোনোভাবে না হয়। নির্ভরযোগ্য কোনো ইসলামী বই তাদের দেওয়া যায়, আলেমদের রেকর্ড করা বক্তব্য শুনতে দেওয়া যায়, কোনো ইসলামী আলোচনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায়। এভাবে বাবা মাকে দ্বীনের জ্ঞান অর্জনে সাহায্য করা যায়। সামর্থ্য থাকলে তাদের হজ ও উমরা করতে পাঠানো মধ্যবিত্ত বাবা মায়ের প্রতি মুসলিম সন্তানের কর্তব্য। একাকী না পাঠিয়ে আমাদের উচিত তাদের সাথে যাওয়া, সাহায্য এবং সেবা যত্ন করা। এক বিশাল সুযোগ। হজ একটি কঠিন ও ক্লান্তিকর কাজ।
নারীদের জন্য তা আরও কষ্টকর। এ সময়ে বাবা মাকে পাহারা দিয়ে আগলে রাখা, পথ দেখানো, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা সন্তানের কর্তব্য। আমাদের কথা ও কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা তাদের ভালোবাসি, তাদের সেবা করতে পছন্দ করি। কোনো শোক সংবাদ পেলে তৎক্ষণাৎ বাবা মাকে জানানোর দরকার নেই। চিন্তা ভাবনা করে সঠিক সময় বেছে নিতে হবে। তাদের কাছে গিয়ে নরম স্বরে কিন্তু দৃঢ়চিত্তে খারাপ খবরটা দিতে হবে। তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে কাছাকাছি বসে কথা বলতে হবে। কথার শুরুতেই ধৈর্যের গুরুত্বকে তুলে আনা দরকার। ধৈর্য ধারণের যে বিশাল প্রতিদান রয়েছে আল্লাহর কাছে, সেটি মনে করিয়ে দেওয়ার দরকার। যখন তারা মানসিকভাবে প্রস্তুত হবে, তখন দুঃসংবাদটি দিলে তারা বেশি ভেঙে পড়বেন না। মানুষ বৃদ্ধ হতে চায় না, কেউ তাকে বৃদ্ধ বললে তা সে পছন্দ করে না। নারী পুরুষ সকলেই ইতিবাচক কথা ও সম্মানসূচক সম্বোধন শুনতে পছন্দ করেন। বাবা মাকে সব সময় বলা উচিত, মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় আপনি এখনো তরুণ আছেন। আসল বয়সের চেয়ে অনেক কম বয়সে মনে হয়। চেহারা অনেক প্রাণবন্ত ও সতেজ। আলহামদুলিল্লাহ, আপনারা এখনও সুস্বাস্থ্যের অধিকারী। গলার স্বর বলিষ্ঠ, কোথাও কোনো অসুস্থ ছাপ দেখা যাচ্ছে না। এমন উৎসাহবঞ্চক কথায় বৃদ্ধ ও অসুস্থ মানুষও মনে জোর পায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনে পড়ে যায় 1986 সালে প্রথমবারের মতো সিরিয়া ভ্রমণের কথা। দুজন সৌদি বন্ধুর সাথে গিয়েছিলাম সিরিয়ার একটি গ্রামে। গ্রাম প্রধান তার বাড়িতে আমাদেরকেও আতিথেয়তা করলেন। আমরা বসেছিলাম বৈঠকখানায় হিসেবে ব্যবহৃত একটি বিশাল ঘরে। সৌদি আরব থেকে মেহমান এসেছে শুনে গ্রাম ভেঙে মানুষেরা দেখা করতে এলো আমাদের সাথে। আর মধ্যে কিছু মানুষ ছিলেন যাদের বয়স 70-80 কিংবা তারও বেশি। বৃদ্ধদের এই দলটি ঘরে ঢোকার সাথে সাথে একজন বলে উঠল, মাশাআল্লাহ, যুবকেরা এসে পড়েছেন। যুবক উপাধিটি শোনার মাত্র বৃদ্ধদের লাল চেহারা আরও লাল হয়ে গেল। সিরিয়ার সেই বুড়ো মানুষগুলোর ফর্সা সুন্দর ত্বকের লালচে আভা যেন আজও আমার চোখে লেগে আছে। আমাদের বাবা মায়েরাও মানুষ প্রশংসা পেলে তারাও খুশি হন। সুন্দর নতুন একটা পোশাক পরলে তাদের পরিমিত প্রশংসা করা যায়। কাপড়টা তাদের যে বেশ মানিয়েছে তা জানিয়ে দেওয়া যায়। তাদের ভালো কাজগুলো প্রশংসা করে তাদের উৎসাহিত দেওয়া যায়। বাবা মা সন্তানের কণ্ঠ ভালোবাসেন। তাদের প্রিয় কোনো কবিতা থাকলে বা আবৃত্তি করে শোনালে তাদের ভালো লাগবে। যাদের কণ্ঠস্বর, গানের গলা সুন্দর, তারা বাবা মাকে তাদের প্রিয় কোনো ইসলামিক গান শোনাতে পারেন। ছোটবেলা বাবা মাকে কবিতা শোনালে তারা খুবই খুশি হতেন। একটু বড় হওয়ার পর তাদের হাসাতে কৌতুক বলতাম। আমি কখনোই তাদের বুঝতে দেইনি যে তারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বরং সবসময় তাদের মধ্যে এই বোধটি জাগিয়ে তোলার চেষ্টা করেছি যে তারা আগের মতোই আছেন, সুস্থ, সচল, সবল। ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে তুলনা খুব ক্ষতিকর। নিজের বাবা মাকে অন্য কারো বাবা মায়ের সাথে তুলনা করাটা নিচু মানসিকতার পরিচয়। কে কার সন্তানের খাওয়া পড়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা দিয়েছে, নামি দামি স্কুলে ভর্তি করিয়েছে, এ ধরনের কথা বলেও মা বাবার সামনে বলা যাবে না। এমন মন্তব্যে তারা কষ্ট পাবেন, বুঝতে পারবেন আসলেই তারা সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। অতীতের ভালো জিনিসগুলো ছাড়া অপ্রিয়, অপ্রশংসনীয় আক্ষেপ এড়িয়ে চলতে হবে, ভুলে যেতে হবে। সব সময় মা বাবার সাথে হাসি মুখে কথা বলতে হবে। প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া কোনো মজার ঘটনা, উল্লেখযোগ্য কিছু মা বাবাকে বলা যায়। এতে ঘরের পরিবেশ আরও বন্ধুত্বপূর্ণ, আনন্দময়। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো বাবা মাকে জানানোর দরকার। বাবা মা উচ্চ শিক্ষিত হলে বিশ্বের ঘটে যাওয়া ঘটনাগুলোর নিঃস্বার্থ বিশ্লেষণ পাওয়া সম্ভব। জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাবা মায়েরা সঞ্চয় করেন গভীর জ্ঞান। সুতরাং যতটা সম্ভব তাদের থেকে শেখার চেষ্টা করতে হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করলে, কোনো বিষয়ে মতামত জানতে চাইলে বাবা মা খুশি হন। এতে সম্পর্ক গভীর হয়।
আমাদের মনে রাখা উচিত, বাবা মা চান সন্তান যেন তাদের চেয়েও বড় হয়, উন্নতি করে। তাদের কাছে সব কথা খুলে বললেও তারা আমাদের কাছেও কিছু গোপন করবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমার সন্তানদের আমি ন্যায়নিষ্ঠতার গুরুত্ব সম্পর্কে জানিয়েছি। আমি তাদের সুদ নেওয়া বা অন্য ধোঁকা দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। সঠিক সময়ে সালাত আদায় করতে বলেছি। আমার উপদেশ শুনে তারা বলেছে, বাবা আপনার প্রতিপালন সার্থক হোক, ইনশাআল্লাহ আমরা কখনো আপনার বিশ্বাস ভঙ্গ করব না। আমি আনন্দিত হয়েছি বারংবার তাদের এ ওয়াদা শুনে যে তারা কখনো বিপদে যাবে না। সন্তানের সদাচরণ বাবা মাকে যতটা আনন্দ দেয় ততটা অন্য কিছুই দেয় না। আমরা স্বীকার করি আর না করি, এটাই সত্য যে আমাদের সফলতা বাবা মায়ের প্রতিপালন ও সুশিক্ষার সুফল। সন্তানের জন্য বাবা মা সম্ভবপর সব কিছুই করেন। এই দুনিয়াতে তাদের চাওয়া একটাই, সন্তানের সাফল্য। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে, এটাই তাদের স্বপ্ন। এই লক্ষ্যে কাজ করে তারা বৃদ্ধ হয়ে গেছেন, আমরা বড় হয়েছি। আমাদের উচিত তাদের শ্রম ও উৎসর্গকে স্বীকৃতি দেওয়া ও তাদের সাথে সর্বোত্তম আচরণ করা। এতে আমাদের পিতা মাতা যেমন খুশি হবেন, আল্লাহও তেমন খুশি হবেন।